লাখ টাকা লক্ষ্মী লাভ অডিশনে চরম বিশৃঙ্খলা, গভীর রাতে বাতিল ঘোষণা। ডায়মন্ড হারবারের অডিশনের নামে পানীয় জল, শৌচাগার, নিরাপত্তার অভাবে দুর্ভোগ, জনস্বার্থ মামলার হুঁশিয়ারি। লাখ টাকার লক্ষ্মী লাভ নামে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের জনপ্রিয় গেম শো এর অডিশনকে কেন্দ্র করে চরম বিশৃঙ্খলা, ক্ষোভের সৃষ্টি হল ডায়মন্ড হারবারে। চ্যানেল কর্তৃপক্ষের প্রচারের সাড়া দিয়ে মুর্শিদাবাদ, মালদহ, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মহিলা অডিশনে অংশ নিতে ডায়মন্ড হারবারের একটি বেসরকারি স্কুল প্রাঙ্গণে হাজির হন। অভিযোগ, অনেকেই 1 থেকে 2 দিন আগে এসে পৌঁছেছিলেন, কিন্তু দীর্ঘক্ষণ অপেক্ষার পর গভীর রাতে মাইকে ঘোষণা করা হয় যে সেদিন আর অডিশন নেওয়া হবে না। এরপরে ক্ষোভে ফেটে পড়েন উপস্থিত মহিলারা। তাদের অভিযোগ, এত বিপুল সংখ্যক মানুষের জন্য পানীয় জল, শৌচাগার, বিশ্রামের জায়গা কিংবা পর্যাপ্ত নিরাপত্তার কোনো ব্যবস্থা নেই। রাতভর খোলা আকাশের নিচে, রাস্তার ধারে, মাঠে ও জঙ্গলের পাশে এলাকায় অসহায় অবস্থায় কাটাতে হয় বহু মহিলাকে। অতিরিক্ত ভিড় ও হুড়োহুড়ির জেরে বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েন, আহত হন অন্তত 2 জন। ক্ষুব্ধ অংশগ্রহণকারীদের প্রশ্ন, যদি অডিশন নেওয়ারই পরিকল্পনা না থাকে তবে কেন হাজার হাজার মহিলাকে ডেকে এনে এমন দুর্ভোগের মধ্যে ফেলা হলো? ঘটনার প্রতিবাদে রাতভর বিক্ষোভ চলে এলাকা জুড়ে। ক্ষতিগ্রস্তদের একাংশ ইতিমধ্যেই জনস্বার্থ মামলা দায়েরের হুঁশিয়ারি দিয়েছেন। পাশাপাশি স্থানীয় প্রশাসনের কাছে তাদের দাবি, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা হোক। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে গোপাল শীলের রিপোর্ট, ডিএন নিউজ বাংলা। এখানে কি বলে আপনাদের এনেছিল? ডায়মন্ড হারবার অ্যানিমেশন যে স্কুল, এখানে অডিশন হবে 21শে জুন রবিবার 10টা থেকে 2টো পর্যন্ত। এবার সেইভাবে সবাই এসছে 3 দিন আগের থেকে। এখানে না পানীয় জলের কোনো ভালো ব্যবস্থা আছে, না টয়লেটের ব্যবস্থা আছে, না থাকার কোনো ব্যবস্থা আছে, না কোনো খাবারের ব্যবস্থা আছে। মানুষ এই গরমে পানীয় জলের জন্য মানুষ মরে যাচ্ছে। যে গেট থেকে ঢুকিয়েছে আর বেরোতে দিচ্ছে না। যে পানীয় জলের মানুষদের নিতে যাবে, একটা ক্যান্টিন আছে, এখানে তো কোনো দোকান নেই, একটাই ক্যান্টিন আছে। জল পর্যন্ত আমরা খেতে পাচ্ছি না। তো এখন কি বললেন তারা? না, আপনাদের যে অডিশন হবে না এটা জানলেন কিভাবে? 7:30 8টার সময় অডিশন হবে না, অডিশন ক্যান্সেল করা হচ্ছে, 2 দিন পরে হবে। কেউ এসছে উত্তর 24 পরগনা থেকে, কেউ এসছে মুর্শিদাবাদ থেকে, কেউ এসছে মেদিনীপুর থেকে, এত দূর দূর থেকে, অনেক দূর দূর থেকে। তাহলে সেই মানুষগুলো কি করবে? এই রাত্রে তারা বাড়িতে যাবে কি করে? এমনকি এই রাত্রে কোনো থাকার ব্যবস্থা পর্যন্ত নেই। কি নাম আপনার? বসিরহাট কোথায়? বসিরহাট নৈহাটি। কি হয়েছে বলো তো, ঘটনাটা বলো। এখানে হচ্ছে আমরা সবাই ঢুকতে গিয়ে তো ওখানে অনেকে পড়ে টড়েও গেছে। এবার এখানে ঢুকে অনেকক্ষণ বসে থাকার পরে 10টার দিকে তখন অ্যানাউন্স করছে যে এখানে নাকি অডিশন হবে। রাত 10টা? রাত 10টা। তখন এত মানুষজন কোথায় যাবে? সবার কি বাড়ি এখানে? সবাই কত দূর থেকে এসছে, এরা সবাই অনেক দূর থেকে এসছে। মুর্শিদাবাদ তো সব এসছে? হ্যাঁ, সব এসছে, মেদিনীপুর, মুর্শিদাবাদ, সব দিক দিয়ে। আমাদের বারাসাত, বসিরহাট। হ্যাঁ, সব কি কোলের কাছে নাকি? সবাই দূর থেকে এসছে। এখন এত মানুষজন সবাই টাকা খরচা করে এসছে। আমাদের তো অডিশনটা, এখানে কি পানীয় জল টল সব ব্যবস্থা আছে? কোনো ব্যবস্থা নেই। তাও আমরা যে অডিশনের জন্য এসছি, অডিশনটাই যদি না হয় তাও পানীয় জল নিয়ে আমরা কি করব? এখানে কি মাঠে পড়ে এইভাবে যে যার মতন পেতে শুয়ে পড়ছে। আর পুলিশের লাঠিচার্জ আছে সঙ্গে। কি নাম তোমার? নন্দিনী দাস। কোথা থেকে এসছো? বসিরহাট নৈহাটি নন্দীপাড়া।